এক অবদান মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব। সব জায়গায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু ঘোষণা করা হয়েছে, কোথাও জাতির জনক ঘোষণা করা হয়নি। যে আপনি জাতির পিতা হঠাৎ করে বানালেন কিসের ভিত্তিতে? সে হতে পারে আওয়ামী লীগের কাছে জাতির পিতা হতে পারে, আওয়ামী লীগের কাছে দেশের মানে বঙ্গবন্ধু হতে পারে, কিন্তু সেটা আপামর জনসাধারণের না। এবং এই জন্যেই এই যে ফ্রড, মানুষের সাথে প্রতারণা, এই প্রতারণার জন্যে এই আইনটা বাতিল হওয়া উচিত। ৭৭ মানে শেখ মুজিব, এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা। এই ১৫তম সংশোধনী এর উদ্দেশ্য ছিল অসৎ। আমি আজকে হিয়ারিংয়ে প্রথম কথা বলছি, যে কোনো আইন দেশের কল্যাণে, দেশের মানুষের জন্য হতে হবে। এই ১৫ সংশোধনীর নামে সেই বাকশালেরই আর একটা রূপ তৈরি করা হয়েছে। এবং এখানে এই সংশোধনী যখন পার্লামেন্টে পাশ হয়, তখন পার্লামেন্টে এটা নিয়ে কোনো ডিবেট হয় না, পার্লামেন্টকে এই ক্ষমতা দেওয়া হয় না। আওয়ামী লীগ ২০০৯ সালে তার যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতেও বলেনি ৭২ সালে এনারা ফিরিয়ে দেন। তারপর আমি কোর্টকে দেখালাম যে ইতিহাসের বিকৃতি কনস্টিটিউশনের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে কীভাবে করা হয়েছে। যে আমাদের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল, তারপরে আমাদের পরবর্তীতে তার শপথ অনুষ্ঠান, সব জায়গায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু ঘোষণা করা হয়েছে, কোথাও জাতির জনক ঘোষণা করা হয়নি। এবং ১৯৭৩ সালে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ইউনিয়নের যে সর্বদলীয় সভা, সেখানে মোজাহিদুল ইসলাম সেলিমেরা এই বঙ্গবন্ধু উপাধিটাও কী করে নিয়েছেন, তুলে নিয়েছে। সো তাকে যে আপনি জাতির পিতা হঠাৎ করে বানালেন কিসের ভিত্তিতে? সে হতে পারে আওয়ামী লীগের কাছে জাতির পিতা হতে পারে, আওয়ামী লীগের কাছে দেশের মানে বঙ্গবন্ধু হতে পারে, কিন্তু সেটা আপামর জনসাধারণের না। এবং এই জন্যেই এই যে ফ্রড, মানুষের সাথে প্রতারণা, এই প্রতারণার জন্যে এই আইনটা বাতিল হওয়া উচিত। কিন্তু এই আইনের সব কিছু আমি বাতিল চেয়েও দুইটা জিনিস বাতিল চাইনি। একটা হচ্ছে এই আইনের প্রথমে বিসমিল্লাহির রহমানির রাহিম আছে, তো আমি কোর্টকে বলেছি বিসমিল্লাহির রহমানির রাহিমটা এক্সপান্স করে বাকিটা বাদ হবে। আর একটা হচ্ছে এই আইনের ৫৫ সংশোধনীর পরে আমাদের ৬ষ্ঠ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বাতিল করা হয়েছিল, সেটা সুপ্রিম কোর্ট যেহেতু রিস্টোর করছে, এখন এই ৫৫ সংশোধনীতে যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করা হয়, তাহলে একটা কনফ্লিক্ট দেখা দিবে। যেহেতু আদালতের রায়ে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে, সো বিসমিল্লাহ জুডিশিয়াল কাউন্সিল রেখে বাকিটাকে আমি মানে বাতিল করার জন্যে আমি আমার সাবমিশন রেখেছি। আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ মনে হয় হয়ে যাবে। বাকি আল্লাহ। প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারের আগে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, এটা দাবি করা হয়, ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব ড্রাফট করছে, কিন্তু জ্যাকব হচ্ছে তখনকার যে ডেপুটি জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব, তিনি তার বইতে লিখছেন আওয়ামী লীগের তাজউদ্দিন আহমেদকে আমি ডাকছি, ডেকে বললাম তোমরা একটা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট লেখো। তখন তাজউদ্দিন আহমেদ আমাকে বললেন আপনি লিখে দেন। তখন জ্যাকব সাহেব ওটা লিখে তাজউদ্দিন আহমেদকে দেয়। তাজউদ্দিন আহমেদ তখন কলকাতার কয়েকজন লয়ারকে ওটা দেখিয়ে তারপরে ১৭ তারিখে এটা কি হয়, এটা পাশ করা হয়। এবং ১৭ তারিখে যে মুজিবনগর যে সরকার, যেটা মেহেরপুরে গঠন করা হলো, সেখানে বিএসএফ দিয়ে ওই জায়গাটুকু স্কডন করে ওখান তারপরে এই ৮-১০ জনকে দিয়ে কি করা হয়, শপথ গ্রহণ অনুষ্ঠান করানো হয়, যেখানে ফরেন অনেক সাংবাদিকরা ছিলেন। তো সংবিধানে যে কথাটা বলা হলো যে আমরা আমাদের প্রোক্লামেশন বাংলাদেশ আওয়ামী লীগ ড্রাফট করছেন, এটা মিথ্যা কথা, এটা ইন্ডিয়া করছে। দ্বিতীয় কথাটা বলছি যে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে, স্বাধীনতা ঘোষণা সম্পর্কে একে খন্দকারের বই আর রিমিন মানে তাজউদ্দিন সাহেবের মেয়ে, এই দুইটা বই থেকে দেখালাম যে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গেছে, হাতে লিখে নিয়ে গেছে যে আপনি খালি সই করেন, করে একটা মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। উনি বলছে নাকে তেল দিয়ে ঘুমাও, আমি ২৭ তারিখে হরতাল ডাকছি। তারপরে যখন জোরাজোরি করছে, তখন বলছে তোমরা কি আমাকে দেশদ্রোহী বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলাবা। এই সব ঘটনা ঘটতেছে ২৫ তারিখে। তাজউদ্দিন আহমেদ তাকে আরও জিজ্ঞাসা করে যে আপনার অবর্তমানে কে নেতৃত্ব দিবেন। শেখ মুজিবও সেটা বলে না, এবং তাজউদ্দিন আহমেদ খুব কষ্ট পায় যখন দেখে শেখ সাহেবের ওয়াইফ সুটকেসে সব কিছু গুছাইয়ে দিচ্ছে। কারণ তাদের সাথে কথা হয়েছিল পুরান ঢাকায় একটা বাড়িও ভাড়া নেওয়া হয়েছিল, যেখানে শেখ সাহেব থাকবেন, এনাদের সবার সাথে থেকে যুদ্ধ পরিচালনা করবেন। সো এই যে ৭ই মার্চের যে ভাষণ দিয়েছে, ভাষণ যদি কারোর কাছে রেকর্ড থাকে দেখবেন উনি জয় বাংলা জয় পাকিস্তান বলছিলেন। আমাদের কনস্টিটিউশনে জয় পাকিস্তান কথাটা নাই। সো এই যে মিথ্যাচার ইতিহাস নিয়ে এগুলো আমি সব ডকুমেন্ট দেখিয়ে
কোর্টকে বললাম যে এই কনস্টিটিউশন মানে সংবিধানের মাধ্যমেও মানুষকে এই ইতিহাসকে এমন করে দেওয়া হচ্ছে যে এখানে আর কারো কোনো অবদান নাই। তাজউদ্দিন থেকে শুরু করে শেরে বাংলা থেকে শুরু করে সোহরাওয়ার্দী থেকে শুরু করে মৌলানা ভাসানী থেকে শুরু করে আতাউর রহমান থেকে শুরু করে কারো কোনো অবদান নেই। এক অবদান মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব। সেখানে আমি ভালো করে বারবার বলছি শেখ মুজিবুর সাহেবের অবদান আছেন, কিন্তু সেই অবদানটা কি সেটা ইতিহাস মূল্যায়ন করুক। কিন্তু এই যেভাবে তাকে নবীর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, মানে ৭১ মানে শেখ মুজিব, এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা।